লাউ খোসা, একটা ছোট নতুন আলু, এগুলো গ্রেটারের সাহায্যে গ্রেট করে আমি কুচিয়ে নিয়ে ধুয়ে কাঁচা লঙ্কা কুচি, কালো জিরে, ধনে পাতা ছিল না আমার, থাকলে তোমরা দিতে পারো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ, সামান্য চিনি আর 1 চামচ চালের গুঁড়ো টেবিল চামচ আর 3 চামচ টেবিল চামচের বেসন দিয়ে আমি এই কুচনো লাউ খোসা ও আলুটাকে ভালো করে মেখে বড়ার আকারে করে নিচ্ছি। বুঝতেই পারছো, আমার মতন যারা রান্নায় অষ্টরম্ভা তাদের কাছে রান্নাটা আবেদন যে রান্নাটা করে দেখতে পারো কেমন লাগবে। আর যারা অভিজ্ঞ, যারা এগুলো করেছো তাদের সঙ্গে তো কথাই নয়। তা চলো, এই বড়া আকারে এগুলো করে নিয়ে ঝোলে খেতেও পারো, আবার গরম গরম চা পাকোড়া হিসাবেও ব্যবহার করা যেতে পারে। মিডিয়াম টু লো এইভাবে, যেহেতু একটু বড়া সেই জন্য এটাকে ধরে ধরে ভাজতে হবে। এবার এগুলো তুলে নিচ্ছি, বাকিগুলো দিয়ে নিলাম। চলুন এইগুলো হতে থাক। আর শীতের সন্ধ্যায় নিরামিষ দিনে যদি এরকম লাউ খোসা পকোড়া পাওয়া যায়, কেমন লাগবে, কেমন লাগলো, যারা নতুন আছো তোমরা করে জানিও। আর রেসিপির ডিটেলসটা, যেহেতু হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়ে কাজটা করে ফেলেছি, আগে শ্যুট করা হয়নি, তো তার জন্য কেউ ইন্টারেস্ট যদি দেখাও, পরে আমি ডিটেলসটা আবার নতুন করে শ্যুট করে দেখিয়ে দেব। শীতের সন্ধ্যায় গরম গরম লাউ খোসার বড়া আর মুড়ি জমে যাবে, তাই না?